ইসলামের পথ ধরে এসো আমি। আজকের আলোচনার বিষয় আল লিবাস ওয়াল হিজাব, পোশাক ও পর্দা। একটা মুসলিম তার পোশাক কতটুকু এবং কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত ফরজ এবং পর্দা কতটুকু করতে হবে সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজ থেকে 1442 বছর পূর্বে জাহিলি যুগে, বর্বরতা অসভ্যতার যুগে তৎকালীন কাফের মুশরিকরা পবিত্র কাবাকে উলঙ্গ অবস্থায়, পোশাকহীন অবস্থায় তাওয়াফ করতে বলি, নাউযুবিল্লাহ। এমনকি পুরুষের থেকে মহিলারা বেশি উলঙ্গ বেহায়াপনার সাথে তারা তাওয়াফ করত, আর আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে নিমজ্জিত দেখতেছিল। তারা ভাবছিল এটা আমার খুব একটি মহৎ কাজ, ভালো কাজ, বেহায়াপনাটা বের করতেটা খুব ভালো কাজ, নাউযুবিল্লাহ। ঠিক সে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পবিত্র কোরআন কারীমের 7 নম্বর সূরা, সূরা আল আরাফ, আরাফ মানে হলো জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানকে বোঝানো হয়। আরাফ নামে আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান নামে সূরা নাযিল করলেন। পবিত্র কোরআনের 7 নম্বর সূরা 8 নম্বর 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহু আকবার। আল্লাহ বনি আদমকে লক্ষ্য করে গোটা পৃথিবীর মানবকে বলেন, শুধু ওই সময় নবীকালের মক্কার হককে নয়, শুধু আরবদেরকে নয়, ইয়া বানি আদম, ওহে আমার আদম সন্তান, ক্বাদ আনজালনা আলাইকুম, তোমাদের উপর আমি অবতীর্ণ করলাম, নাযিল করলাম, লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা, আমি পোশাক নাযিল করলাম, পোশাক অবতীর্ণ করলাম, অবধারিত করলাম, তোমাদের জন্য এই পোশাকটি পরিধান করতে হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখন প্রশ্ন আসতে পারে পোশাক কতটুকু কিভাবে পরিধান করব? আল্লাহ পাক বলেন, লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা, ইচ্ছা মতো ব্যবহার করতে পারো, সৌন্দর্য প্রদর্শন করতে পারো, সাজসজ্জা দিতে পারো, কিন্তু সাজসজ্জা কতটুকু হবে? মুফাসসিরে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, একজন পুরুষ মানুষের পোশাক কতটুকু ফরজ, সেটা হলো অন্ততপক্ষে সবথেকে বড় ফরজ, মেইন জিনিসটি হলো নাভি থেকে শুরু করে টাকনুর উপর পর্যন্ত প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ, দায়িত্ব বলা হয়। একজন মহিলার জন্য মাথা থেকে পায়ের পাতা টাকনু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এই পোশাকের বিধান আল্লাহ বলেন, লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা, সাজসজ্জা করো, তবে যে রাখো ওয়া লিবাসুত তাকওয়া, প্রকৃতপক্ষে তাকওয়ার পোশাকটি হলো তোমাদের যালিকা খায়রুল উত্তম, এটাই উত্তম। তাকওয়া হলো আল্লাহ ভীতি। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে, আপনি পোশাক পরিধান করবেন ইচ্ছা মতো। আল্লাহ বলে, তাকওয়া যাদের ভিতরে আছে, আল্লাহর ভয় আছে, অবশ্যই উত্তম কাজ যালিকা খায়রুল, তাকওয়ার কাজটি তারা করবে। যালিকা মিন আয়াতিল্লাহ, অবশ্যই আল্লাহর এই আয়াত, এই নিদর্শন, এই নিয়ামতের ভিতরে লাআল্লাহুম ইয়াতাক্কারুন, সম্ভবত কিছু লোকদের শিক্ষা রয়েছে, গুণ রয়েছে, বুঝার বিষয়, উপলব্ধির বিষয় রয়েছে। প্রিয় হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আদি পিতা, আদি মাতা, তারা যখন ভুলক্রমে শয়তানের খপ্পরে পড়ে ফল যখন ভক্ষণ করলেন, বৃক্ষের ফল যখন ভক্ষণ করলেন, আল্লাহ পাক তখন বললেন, তোমাদের থাকার মতো অধিকার এখানে নেই, ফল এখন ভক্ষণ করেছে, এখন প্রসাব হবে, পায়খানা হবে। আরে জান্নাতে প্রসাব নেই, জান্নাতে কোনো পায়খানা নেই, জান্নাতে প্রসাব পায়খানা লাগবে না, জান্নাতে যারা আসবে, জান্নাতে মেহমান যত পরিমাণ ইচ্ছা খাবে, খাওয়ার পরে একটা ঠিক
উদ্দেশ্য হলো আল্লাহ যে পোশাকটা করবে কোন জায়গায় মেইন হলো সেটা পোশাকটা হলো ঢেকে রাখাটা হলো গোপনাঙ্গ লজ্জাস্থান। সে আয়াতের ব্যাখ্যায় আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে স্পষ্ট করে দিয়ে বলেন পুরুষের পর্দা কতটুকু এবং নারী কতটুকু প্রধান পোশাক কতটুকু আল্লাহ সূরা নূরের মধ্যে বলেন। পবিত্র কোরআনে কারিমের 24 নম্বর সূরা, সূরাটির নাম হলো আন-নূর, আলো নামের সূরা। আনোর নামে উজ্জ্বল নামে সূরা আল্লাহ পাক 24 নম্বর সূরা 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা পুরুষ হে যুবকেরা হে পুরুষেরা পৃথিবীতে যত তোমরা পুরুষ রয়েছে প্রত্যেক মুমিন বড় হে নবী তারা যদি মুমিন দাবি করে থাকে তারা যদি মুমিন দাবি করে থাকে মুত্তামিনা বসারিহীন তাদের চক্ষু দুখানা যেন নত রাখে হেফাজত রাখে নত করে দেখা না বেহায়া না অস্থিরতা থাকে। এখন চক্ষুকে হেফাজত রাখা খুবই দুষ্কর খুবই কঠিন। রাস্তায় বের হবে আপনি কিভাবে চক্ষুকে হেফাজত করবেন? প্রিয় ভাইরা প্রিয় মুসলমান গ্রাম চক্ষুকে হেফাজত করা খুব মুশকিল হয়ে যায় দুষ্কর হয়ে যায়। দুর্ভাগ্য পুরা কপাল বাঙালি বাংলাদেশে এমন হারে কর্ম হারে বর্তমান রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন সিনেমা হলের পোস্টার মেরে নারীকে উলঙ্গ করে অস্বাধীনভাবে তাদের পোশাক পুরো পরিহিত অবস্থায় বিভিন্ন খম্বায় বিভিন্ন দেওয়ালে মেরে দিয়ে যুবকদের ঈমানকে কেড়ে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যুবক কিভাবে চক্ষুকে হেফাজত করবে? আল্লাহ পাক বললেন চক্ষুকে হেফাজত করো, আর বান্দা চক্ষুকে হেফাজত থেকে দূরে রাখার জন্য পবিত্র থেকে অপবিত্র করার জন্য দিনের পর দিন একটার পর একটার কৌশল অবলম্বন করে বিভিন্ন নাম দিয়ে সিনেমা তৈরি করে বিভিন্ন নারীদেরকে পোশাক রেখে অলঙ্গ করার মতো সুযোগ তারা খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন আল্লাহ পাক বলেন 2 নম্বর ওয়ায়াহফাযু ফুরুজাহুম তোমাদের গোপন অঙ্গ লজ্জাস্থানকে হেফাজত করো। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হিব্বান হাদিসের মধ্যে বলেছেন বনি আদম আমার উম্মতের মধ্যে বনি আদম যারা আমার উম্মত বিশেষ করে যদি দুটো জিনিসকে হেফাজতের দায়িত্ব নিতে পারি আমি রাসূল বললাম জান্নাতের জন্য দায়িত্ব জিম্মাদারি নেব। সুবহানাল্লাহ। এক নাম্বার দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা যদি হেফাজত রাখতে পারেন, 2 নাম্বার দুটোর মাঝখানে উত্তম লজ্জাস্থান রাসূল বলেন ওই ব্যক্তি জিনা থেকে বেঁচে গেল, মুখের জিনা এবং উত্তমের জিনা থেকে বেঁচে গেল, মিথ্যা থেকে বেঁচে গেল। আমি রাসূল বললাম এই দুটি হলো পাপের মূল হলো অঙ্গ হলো এই দুরঙ্গ। এই দুরঙ্গ থেকে যে বেঁচে থাকবে আমি রাসূল অবশ্যই তাদের ব্যাপারে জামিনদার, অবশ্যই জিম্মাদার হলাম জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আজ গোটা পৃথিবী থেকে টাকা এই দুরঙ্গ দিয়ে পাপ বেশি হয় না কম হয়? কথা বলেন। এখন বর্তমান রাস্তাঘাটে বের হবেন আপনি কিভাবে হেফাজত করবেন? চক্ষুকে হেফাজত করা মুশকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে ইজ্জত দিলেন, মায়ের জাতি বলে আখ্যায়িত করলেন। আপনি 1 টাকা বাবদ একটা শ্যাম্পু কিনতে যাবেন সেখানে এই নারীর ছবি আছে না নাই? 5 টাকা দিয়ে একটা আচার কিনে খাবেন সেই তেঁতুল আচারের টকের ভিতরে ওই টকটা আছে না নাই? তাহলে আসলে আপনি তো টক খাচ্ছেন আর দেখে দেখে খাচ্ছেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্য কোন কবি বলেন গালতে যাদের ভিনদেশি হাওয়া, গালতে যাদের ভিনদেশি হাওয়া মানে পশ্চিমবঙ্গের হাওয়া লাগিয়াছে সম্প্রতি জনসু তারা দেখেছে কেবল দেখে নাই পরিণতি। আরে রাস্তার যুবক একদিন এক যুবককে বললাম কোথায় যাও? সাথে কে? কয় তোমার ভাবি। কোথায় যাও? শ্বশুর বাড়িতে। বললাম যুবক তোমার গায়ে ফুল হাতাওয়ালা শার্ট
একটা ছেলে যাচ্ছে পুরো হাতাশার গায়ে দিয়ে মাথায় টুপি ব্যবহার করে চোখে সানগ্লাস ব্যবহার করেছে শীতের সময় গলা পিছিয়ে রেখেছে হাত মোজা পা মোজা করেছে সাথে চালে নিয়েছে ও এমন পাতলা শাড়ি পরিধান করেছে মৌসুমিও ফেল মাছ মারা জালও ফেল পরিধান করেছে ব্লাউজ করেছে আকাশাটো ব্লাউজ করেছে শর্ট ব্লাউজ করেছে এই জন্য আগে ছিল আমি দেখছিলাম আগে জেনেছিলাম যে আগে ছিল 3 পিস কিছুদিন আগে শুনলাম 2 পিস এখন দেখি দোকানপাটে পাওয়া যায় 1 পিস নাউজুবিল্লাহ এতে করে কি পর্দা পোশাক আমাদের দিকে হচ্ছে অবনতি হচ্ছে ঈমানের উন্নতি না অবনতি হচ্ছে আমাদের নিজেদের যুবককে ঠিক রাখা দরকার আছে না নাই নিজেদের আল্লাহ হে মুমিনরা হে পুরুষেরা আবসারিহিম চক্ষুকে হেফাজত রাখো নর্ম করো আর বর্তমান যুবক একদিন এক যুবক বলছে হুজুর নারী থেকে একবার তাকানো নাকি জায়েজ আর দ্বিতীয়বার তাকানো নাকি নাজায়েজ আলহামদুলিল্লাহ যুবক দলিল দিচ্ছে আমাকে আল্লাহ রাসূল আলীকে লক্ষ্য করে বলছেন লি আলিকুম ইয়া আলী লা তাত্তাবি'in নাজরা হে আলী যখন কোন নারী তোমার সামনে পড়ে প্রথমবার যখন তোমার চক্ষু পড়ে গেছে তোমার অনিচ্ছাকৃতভাবে চক্ষু পড়ে গেছে বা জানতে সঙ্গে সঙ্গে চক্ষুটা ফিরিয়ে নাও দ্বিতীয়বার যখন তুমি তাকাবে ওটা শয়তানের নজর কার নজর দ্বিতীয়বার আর তাকাতে পারবে না যুবকে হাদিসটা পেশ করে বলছে আল্লাহ রাসূল বলেছেন একবার তাকানো নাউজুবিল্লাহ ও সালিকে লক্ষ্য করে রাসূল বলেন ইয়া আলী কি ইয়া আলী হে আলী লা তাত্তাবি'in নাজরা যখন কোন মহিলা তোমার সামনে পড়ে যায় সঙ্গে সঙ্গে তুমি দ্বিতীয়বার ফিরিয়ে নাও প্রথমবার চক্ষু দিয়েছো ওটা তোমার ইচ্ছাকৃত দ্বিতীয়টা হলো শয়তান ফাইন্না লাকাল উলা প্রথমবার তোমার ওয়ালাইসা লাকাল আখিরা দ্বিতীয়বারটা হলো শয়তানের আবু দাউদের হাদিসে স্পষ্ট এই যুবক ভাই যারা আছে কোনভাবে ইচ্ছাকৃতভাবে কোন বেহায়াপনা বেপরোয়া নারী দিকে তাকানো যাবে না অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে সঙ্গে সঙ্গে চক্ষুকে অবনত রাখতে হবে যদি আপনি মুমিন দাবি করে থাকেন কিন্তু আপনার লজ্জাকে হেফাজত করতে হবে এমনি ভাবে মহিলাদেরকে আল্লাহ লক্ষ্য করে বললেন অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না হে পৃথিবীর মুমিনা মহিলাগণ যারা তোমরা মুমিনা দাবি করো মুসলিমা দাবি করো পৃথিবীর মহিলা তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত রাখো নত করো লজ্জাস্থানকে হেফাজত করো এই ওয়াদাটা আল্লাহ পুরুষ এবং মহিলা উভয়দেরকে আল্লাহ বললেন চক্ষুকে অবনত করো লজ্জাস্থানকে হেফাজত করো এই বিধানটা আমার মনে হয় বাংলাদেশে যদি পার্লামেন্টে যদি পাস করা হতো এই বিধানটা যদি জারি করা হতো আইন যদি পাস করা হতো আল্লাহ আল্লাহর কসম করে বলি বাংলাদেশে দিনের পর দিন কম হারে ধর্ষণ আর দর্শন থেকে বাঙালি বিশেষ থাকে না আজ ধর্ষণের আর জিনা বিচারের একটি মাত্র কারণ বর্তমান বাংলাদেশের পার্লামেন্টে কোনো আইন নেই আর পার্লামেন্টে যারা দায়িত্বশীল এই দেশে যারা কর্মধার তারাই বড় বড় জেলা করে ভয় পাওয়ার কিছু নয় মিথ্যার কিছু নয় বাস্তব যদি তা না হতো আমার দেশের কিছুদিন আগে পাপিয়া নামে আপনারা সকলে জানেন এরপরে একটা আর কোন হারে ধর্ষণ আর দর্শন চলছে জেনারেল বিচার চলছে কিছুদিন আগে সুনামগঞ্জ ছেলেকে ওইদিকে মাদ্রাসার দুজন ছাত্রী আলিয়া মাদ্রাসায় পড়েন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন শুধু মেয়েটাকে তিনজন যুবক টলবাগি যুবক এই এসে বাগানি যে ধর্ষণ করেছে নাউজুবিল্লাহ নোয়াখালীতে একজন প্রবাসী স্ত্রীকে বাড়ি থেকে আঘাত করে নিয়ে এসে ধর্ষণ করলেন লালমনিরহাটে হিন্দু পরিবার মুসলিম পরিবারের তার স্বামী এবং দেবরকে বেঁধে রেখে দুজনের স্ত্রীকে ধর্ষণ করলেন লক্ষ্মীপুর জেলায় ক্লাস 7 পড়ে এই ছাত্রীটাকে ধর্ষণ করলেন এইভাবে একটা পর একটা ধর্ষণ চলছে এই ধর্ষণের বিরুদ্ধে যখন কথা বলছি উলামায়ে কেরাম আল্লাহর আইন বাস্তবায়নের জন্য তখনই হামাস চাপা দেওয়ার জন্য একটার পর একটা তারা সুযোগ খুঁজে অন্য একটা কথা দিয়ে হামাস চাপা দিচ্ছে তার বাস্তব প্রমাণ গত জুমার দিন যাবার পরে শনিবার বাংলাদেশের এক নেতা নাম তার
তাপস, মিস্টার তাপস। এই মিস্টার তাপস বলেছিল আমি বাড়িতে আলিফ বা তা তা শিখেছি, কোন মৌলবীর কাছে যাওয়া লাগে নাই, আমি নিজেই যথেষ্ট। নাউজুবিল্লাহ। ওর হুজুর দেখবে তো মায়ের বিক্রি আর বেশি কেন হয়, যাই কিছু না বাবার কিনে এসে নিয়ে যায় উস্তাদ পায়, আর আমি বক্তব্য করেছি ভাইটা আমি কোথাও যাওয়া লাগে নাই, বাড়িতে বসে আমি বাতাস শিখেছি। ওই বড় আলেম রে, আল্লাহু আকবার। এই বদমাশ কুলাঙ্গার কিছুদিন আগে যে তথ্য দিয়ে ইসলাম বাংলাদেশে একটি মসজিদ ভেঙে মার বানানোর কথা, এই সেই মসজিদ ভেঙে মার তৈরি করছে এই সেই ইংলিশের বড় ভাই মিস্টার তাপস। বসুন্ধরা লেক পার্কে যে মসজিদ ভেঙে দিয়েছো, মিস্টার তাপস এই মসজিদ ভাঙো নাই, তুমি মুসলমানদের পবিত্র ক্যান্টনমেন্ট কারো শরীরকে আঘাত করেছো। এই পৃথিবীতে যদি আমরা বিচার করতে না পারি, যদি ক্ষমতা না আসে বিচার করতে না পারি, আল্লাহ দরবার বিচার কিনা আল্লাহ ঘরকে কিছু আল্লাহ বিচার করবে। তোমাদের ঠিক কি? শুধু তাই নয়, গত 7 তারিখে আল জাজিরাকে থানা চাপা দেওয়ার জন্য বাংলাদেশের কুমিল্লা লাকসামে এক হাসিবুর রহমান মাহমুদের হামলা করা হয়েছে। এক গুন্ডা নিজামুদ্দিন চেয়ারম্যান। আল জাজিরাকে থানা চাপা দেওয়ার অপচেষ্টা চলছে। পাবলিক সচেতন, পাবলিক জানে আল জাজিরার মধ্যে কি রয়েছে। এরপরে 8 তারিখে হেফাজতে ইসলামের একজন কর্মী, একজন নেতা আল্লামা জসিমউদ্দিন দামাত বারাকাতুল আলিয়া লালবাগ বংশ মুহাদ্দিস সাহেব, তাকে ইমরান হাসান মামুন নামে এক ছেলে আঘাত করে প্রায় 16টা শিরায় দিতে হয়েছে, পিঠে আঘাত করেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখনো তাকে ধরা হয়নি, তার এখনো কোনো বিচার নেই। অলরেডি তার নামে মামলা কয়েকটা রয়েছে থানায়। কোরআনিক আইন যদি প্রসঙ্গ পার্লামেন্টে যদি কোরআন মোতাবেক যদি পার্লামেন্ট চলতো, আমার বিশ্বাস বাংলাদেশে কোনোভাবে সন্ত্রাসী, দুর্নীতি, রাহাজানি, চিন্তায় ঘোষণা থাকতো না, ঠিক না? কোরআনে আইনকে নেই, বিধানকে নেই। এজন্য আল্লাহ বলে ক্ষমতা যখন আমার মুসলমানেরা পাবে, ইমানদাররা যখন পাবে, তাদের দায়িত্ব হবে এক নম্বর আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাত, সালাত কায়েমের আইন পাশ করবে, ওয়া আতাজ যাকাত, 2 নম্বর যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মা'রুফ, 3 নম্বর তারা সৎকারের আদেশ দিবে, ওয়া নাহা আনিল মুনকার, 4 নম্বর তারা অন্যায় থেকে দূরে থাকতে বলবে। প্রিয় ভাইরা, বর্তমান পোশাক এবং পর্দার বিষয় বলছিলাম, বর্তমান বাংলাদেশে পোশাক এবং পর্দা নারীদের কেমন হারে নিঃস্বনে নিয়ে গেছে, নিম্ন স্তরে নিয়ে গেছে। কোন পুরুষের ইমান টিকে রাখা তেমন কষ্টকর, দুষ্কর, এমনি ভাবে নারীদের সতীত্ব হেফাজত রাখাটাও বড় কঠিন, দুষ্কর। আপনি ইচ্ছা করলে আপনার বিবিকে বাহিরে বার করে দিতে পারবেন না, যদিও সে গা ঢাকা দিয়ে যায়। বর্তমান জমানায়, বর্তমান বাংলাদেশে খুব দুষ্কর, খুব কঠিন এক মুহূর্ত, জাহিলি যুগের মতো বড় বড় অসভ্যতার যুগ বর্তমান চলছে বাংলাদেশে, ঠিক কিনা? এজন্য আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলে, হে নবী, দেখেন নবীকে লক্ষ্য করে বলছে, শুধু নবীকে মানে যে আমাদেরকে বার্তা না, নবীকে বলা মানে তো উম্মতকে বলা। আর নবীকে দায়িত্ব দেওয়া হচ্ছে, হে নবী আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, আপনি বলুন আপনার স্ত্রীদেরকে, বানাতিকা, আপনার যারা বোন, অনিসাইল মুমিনিন, এবং অন্যান্য মুমিনা মহিলাদেরকে, নারীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের শরীরখানা আবৃত করে নেয়, ঢেকে নেয়। জিলবাব, আরবিতে জিলবাব মানে মোটা সুতার চাদর, যেটা শরীরকে আবৃত করা যাবে, ঘোমটা দেওয়া যাবে। এখানে আলা এবং মিম রয়েছে, প্রিপজিশন রয়েছে, অপর রয়েছে, হাত রয়েছে, উপর রয়েছে, মানে শরীরের উপর চাদর খানিতে হবে। উলামায়ে কেরাম, মুফাসসিরে কেরামের
তাফসীর থেকে ব্যাখ্যা দিয়েছে একজন নারী তার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, শরীরখানা ঢেকে রাখবে ভাবে। কোন ফতোয়া দিয়েছে মুখখানা খোলা রাখা যায়, আবার কেউ বলেছে মুখখানা ঢেকে রাখা উত্তম। মুখখানা খোলা রাখা যায়, ঢেকে রাখাটা উত্তম, এটা ফরজ নয়। এই হাতের কবজি বন্ধ বাইরে করা যাবে, দু পায়ের টাকুর নিচে বাইরে করা যাবে, কিন্তু ঢেকে রাখাটা হলো উত্তম। বর্তমান যুগ হিসেবে উত্তম, আমি মনে করি যুগ হিসেবে ওয়াজিব। বর্তমান জামানায় এমন যুবক বেহায়াপনার নিম্ন স্তরে চলে গেছে যে একজন মেয়ের দু হাত দেখে আইডিয়া করে মেয়েটা কেমন, মুখখানা দেখে আইডিয়া করে মেয়েটা কেমন, পায়ের দিকে তাকায় বারবার। তার বাস্তব প্রমাণ একটা উদাহরণ দিই। গতকাল আমার চেম্বারের সামনে এক মহিলা এসে বলে, সালাম দিয়ে বলে, হুজুর সাহায্য করবেন কেন? আমার মেয়ের বিবাহ দিতে হবে। এখন বলতে একটু করে এসে কেবল চেম্বারে বসতেছি, ওরে আরো আছে তো একটু করে আসলেন, এসে আমাকে একটা প্রথমত অভিযোগ পেশ করলেন, বলতো হুজুর ওই ছেলেটা আমার নাম্বার চাচ্ছে বারবার। বললাম দাঁড়া আমি দেখতেছি। চেম্বার থেকে যখন একটু উঁকি মেরে বেঞ্চ পার হয়েছি, যুবক দূর, যুবক আর নাই। এতে করে বোঝা যায় বাস্তব প্রমাণ। ওনাকে বললাম নাম্বার কেমন চাচ্ছে, উনি বলছে নাম্বারটা দেন, ফোনে আপনার বিকাশ করে টাকা দেব। আমি চিন্তা করলাম একবার বলা আল্লাহর ওলি হতে পারে, তা না হলে মহিলার নাম্বার চাই বিকাশে টাকা দেবে বিবাহ করলো। আস্তাগফিরুল্লাহ। ওই যুবকের কি টাকা দেওয়ার চিন্তা নাকি অন্য কোনো খেয়াল? কথা বলেন, অন্য কোনো চিন্তা ভাবনা? এরকম ভাবে বাংলাদেশের অসংখ্য বোকা মহিলা বোকা মেয়েরা নাম্বার দিয়ে পরকীয়ার শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রবাসী স্ত্রীকে ভাবে তারা নিয়ে গেছে, এইভাবে প্রবাসী স্ত্রী, চাকরিজীবীর স্ত্রী এবং ধনীদের মেয়ে, পার্সিদের মেয়েদেরকে আপনার সুন্দর ফর্সা লাল টকটকে সুন্দর জমিতে মেয়েটাকে কালো কুটকুটে বিড়ালের মতো কুৎসিত চেহারা, এই ছেলেটা আপনার মেয়ের খপ্পরে পড়ে, আপনার মেয়ে তার খপ্পরে পড়ে পরকীয়ার শিকার, প্রেমের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার একটি কারণ আমরা এদের সচেতন নই। এজন্য বলে আপনি তাহাজ্জুদ পড়ে কোনো ফায়দা হবে না যতক্ষণ না আপনার পরিবারকে আপনি পর্দানিশী বানাবেন, যতক্ষণ না আপনার পরিবারকে আপনি হেফাজত রাখবেন। এজন্য আল্লাহ পাক বলেন, হে নবী আপনার স্ত্রীকে আগে, দ্বিতীয়ত আপনার বোনদেরকে, 3 নম্বর আপনার নারীদেরকে বলেন। প্রথমে কাদেরকে বলছেন? নিজ পরিবার। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ পরিবারকে আগে বাঁচাও। হে নবী আপনি নবী হতে পারেন, আপনি নবী হওয়ার পরে আপনার স্ত্রী যদি ইচ্ছা মতো ঘোরাফেরা করে, ইসলাম মানা হলো না। বড় টুপি মাথায় দিয়েছেন, দাড়ি রেখেছেন, সুন্দর জুব্বা পরিধান করেছেন, রাতে তাহাজ্জুদ আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যাকাত প্রদান করেন। আপনার মেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে, অপসাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে গান বাজনা করছে, আপনার তাহাজ্জুদ কবুল হবে? আপনার সালাত কবুল হবে? আপনার সিয়াম কবুল হবে? অস্বীকার কবুল হবে? প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আমরা দেখতে পাই বর্তমান সমাজে সুন্দরভাবে পাবলিক করি, দাওয়াতি কাজ করি, কিন্তু নিজের ঘরে টেলিভিশন লাগে 24 ঘন্টা, রাতে না হলে দিনে আদায় করে নাটক সিনেমা। ঠিক কিনা? এটা ইসলাম কায়েম করা হলো? পরিপূর্ণ ইসলাম আনা হলো? পরিবারটাকে কি ইসলামমুখী করা হলো? না, এটা আল্লাহর বিরুদ্ধে নয়, আল্লাহ ভীতি নয়, অবশ্যই আল্লাহ দ্রোহী, তাই না? রাষ্ট্রের বিধান যদি আপনি না মানেন আপনি রাষ্ট্রদ্রোহী, আল্লাহর বিধান না মানেন আপনি আল্লাহ দ্রোহী। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, উত্তিনা আলাইহিম মিন জালাবিবিহিন্না, নবী আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার স্ত্রী, অন্যান্য বোন যারা আছেন তাদেরকে আহ্বান করুন, উত্তিনা আলাইহিম মিন জালাবিবিহিন্না, তাদেরকে নিজের যেন শরীরখানা ঢেকে রাখা। শুধু তাই নয়, যালিকা নাইয়ু রাসনা ফালা ইউদাইন, তাদের শরীরখানা ঢেকে রাখবে, এটা তাদের জন্য নিরাপত্তার প্রহর, তাদের জন্য পবিত্রতার অংশ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। একজন পুরুষের নাভি থেকে টাকনু পর্যন্ত আর একজন মহিলার মাথা থেকে
পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের 33 নম্বর আয়াতে বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদেরকে লক্ষ্য করে বলেন, হে পৃথিবীর মহিলা, হে পৃথিবীর নারীরা, জাহিলি যুগের মতো বর্বরতা অসভ্য মূর্খদের যুগের মতো, সে আরবদের তৎকালীন যুগের মতো তোমরা ফি বুয়ুতিকুন্না বাড়ির বাহিরে গিয়ে অশালীনভাবে চলাফেরা করো না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেমনি ভাবে জাহিলি যুগের প্রথম ওই যুগের মানুষেরা যেমন বেহায়াপনার মতো অসভ্যদের মতো চলাফেরা করত, উলঙ্গ হয়ে কাবাকে তারফ করত, মহৎ কাজ মনে করত, ভালো উত্তম কাজ মনে করত, সেরকম ভাবে তোমরা চলাফেরা করো না, এই নির্দেশটা। এরপর আল্লাহ বলেন, ওয়াকিমনা সলাতা, সালাত কায়েম করো, ওয়া আতিনা যাকাতা, যাকাত প্রদান করো, ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ পাক তোমাদের অপবিত্র করতে চান না, তোমাদের পবিত্র রাখতে চান, নিরাপদে রাখতে চান, নিরাপত্তায় রাখতে চান। বিশেষ করে নবীকে লক্ষ্য করে বলেন, আহলাল বাইত, হে নবী, আপনার স্ত্রী, আপনার সন্তান এবং মুমিন নারীদেরকে আল্লাহ চান পবিত্র রাখতে, পবিত্র স্থানে থাকার জন্য হুকুম করেছে। আহলাল বাইত নবীকে লক্ষ্য করে বললেন, তাহলে আপনার জন্য আহলাল বাইত, আপনার পরিবারকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলের প্রত্যেকের পরিবারকে যেন হেফাজত রাখেন, বলে আমিন। আমিন। নিজেই ইসলামকে পরিপূর্ণ মানব এবং পরিবারকে মানতে বাধ্য করব। নিজে পর্দা করব, পুরুষের যেমন পর্দা, চক্ষুকে হেফাজত করা, নত করা, লজ্জাস্থানকে ঢেকে রাখা, নাভি থেকে টাকের মতো ঢেকে রাখা, ঠিক অনুরূপ নারীদের মাথাতে পাওয়াজকে ঢেকে রাখার হুকুম করবো নির্দিষ্ট, ইনশাআল্লাহ। তা আমরা এখন নামাজ আদায় করি, একদিন একজনকে বললাম, ভাই আপনি সালাত আদায় করেন, কিন্তু আপনার বাড়ি হলে যেভাবে চলাফেরা করে, শাড়ি পরে, পাতলা শাড়ি, এটা আপনি এইভাবে চলাফেরা করে, আপনি কিছু বলতে পারেন না? ওই ভাই, আমি যদি বলে 3টা, হে বলে 3.5টা, বাঁকা, কথা বলে না। তা বললাম, রাসূল তো বলেছে, খুলুকাত মিন জিলাইন লাম তাস্তাতিউ তরিকা, নারীদেরকে বাঁকা হাতটা দিয়ে বানানো হয়েছে। তো সোজা হয়ে চলতে চাবে না, একটু হালাবে ও বাঁকা হবে, আর একটু যদি বেশি চাপ দেন, গলায় ফাঁস লাগাবে, বিষ খাবে, মারা যাবে, ভাত খাবো না, চলে যাবো। আমার কি সবের অভাব হয় কি হয় না? তাই বলে আমার সুযোগ দিয়ে মাথা ভুলেও রাখা যাবে না। আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সেটা কি নেবো? যে আপনি নসিহত করে বলতে হবে। আপনি কৌশলে বলেন, বিবে, আচ্ছা বলো, আমি তোমার স্বামী, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ অবশ্যই। বলো কি? আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি না, আমাকে ভালোবাসি, তাই যদি হয়, আমি মারা যাবার পরে আমার কবরখানা তোমার খাটের নিচে হবে, তাই হবে? রাজি হবে? হবে না। তা যদি রাজি না হও, তোমার কবর যদি আমার খাটের নিচে হয়, তুমি কি 100%? ও তো তুমি দেখতে পাচ্ছ না, তুমি কি রাখবা? কখনো রাখবা না। আমি খাট কেড়ে তুমি রাখবা না। এখন তাই যদি হয় যে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায়, এই নিঃশ্বাস থাকা অবস্থায় ভালোবাসা, নিঃশ্বাস চলে যাওয়ার পরে ভালোবাসা শেষ, জান্নাতে আমি যদি একা যাই, তোমাকে রেখে যাই, তুমি কি সাথে যাবে না থাকবা? সে কি বলবে? যেতে রাজি। তুমি যদি যেতে রাজি হও, ইসলাম থেকে মেনে যাবা না অমান্য করে যাবা? ইসলাম থেকে মানলে জান্নাতে আমার সাথে যেতে পারবা, নাকি না মানলে যেতে পারবে? তাহলে অবশ্যই মানতে হবে। আপনার স্ত্রীকে আপনি কৌশলী ভাবে আপনি বুঝান, আপনার স্ত্রী, আমার মনে হয় আত্মবিশ্বাস, আপনার স্ত্রী আপনার কথাটাকে মেনে নিতে, আল্লাহর হুকুম পালন করতে বাধ্য। একটু কৌশল করে আপনি যদি ইচ্ছা মতো যখন তখন মারধর করেন, এখানে এক থাপ্পড়, এখানে এক থাপ্পড়, মাথায় থাপ্পড়, পিঠে থাপ্পড়, আর যদি মারে না গ্রাম অঞ্চলের মতো বলেন যে আব্বা আব্বা রাস্তা ফিরলা, আর এক মুশকিল হয়ে যায় ভাই, এটা বলা যাবে না। অনেক আছে বেহায়া লোক, বেকুব লোক আছে, মারে সুরের মতো মারে। রাসূল বলতে গালে মারতে পারবে না, পিঠে মারতে পারবে না, বুকে মারতে পারবে না, মাথায় মারতে পারবে না, মারবে কোথায়? মারার স্থান আপনার একটু পিঠের নিচে, পায়ে মারতে হবে, পায়ের গিরায়, হাতের গিরায়, হাতের আঙ্গুলে, তা আবার মিসওয়াকের মতো ডাল দিয়ে।
মিসওয়াক দিয়ে মারা হয় না, ফাজলামি হয় দিয়ে পাবে। মারতে যাবেন, মারাতে হবে না, ফাজলামি ছাড়া কিছুই না। এতটুকু আপনি মারবেন। আগে যদি কন্তব্য করছেন তো কুষ্টি তালাক না, তালাকের বিধান আগে নয়। একটা মার তালাক আপনি নসিব করতে হবে। 2 নম্বর নসিব না হলে আপনাকে মিসওয়াকের মতো গাল দিয়ে মারতে হবে। 3 নম্বর তাও না বললে বিচার সালিশ আপনার তার বাবাকে নিয়ে আসে, তাহলে না মানে 4 নম্বর তার রাস্তা হলো তালাক। নিশ্চয় আগে তালাক নয়, একটা দোষ পেয়েছে আগেই তালাক না, এটা চলবে না। তার ভালো দিকটা আপনি একটু উপলব্ধি করে ভালো দিকটা মনে নিয়ে আসেন, আপনাকে ভালো লাগবে। আর মন্দ দিকটা পরিহার করে তাকে বুঝান। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন, আমিন। আমরা তা করি না, কারণ আমরা কেমন মুসলমান জানেন? একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। আপাল এবং গোপাল, আপাল এক মুসলিম ছেলের নাম, গোপাল এক হিন্দু ছেলের নাম। রাস্তা দিয়ে যায়, দৈনন্দিন স্কুলে যায়, একজন ক্লাস, দুজনে ক্লাস 9 পড়ে। আপাল রাস্তাঘাটে ওষুধ খেয়ে যখনই পড়ে বলে ইন্না লিল্লাহ, মসজিদে যায় বলে আল্লাহু আকবার। এখন গোপাল যখন দেখে তার তার যে তুলসী গাছ, তার যে কলা গাছ, যেগুলোকে ওরা রাম মানে ভগবান হিসেবে মানে, যখনই দেখে রাম রাম বলে। আপাল একদিন বলে গোপাল, এভাবে দৈনিক তুলসী গাছ দেখে তুমি থেমে যাও, কলা গাছ দেখে থেমে যাও, এত তোমার ভগবান। গোপাল বলে তোমার ভগবান কয়টা? আমার ভগবান আল্লাহ হলো একজন। কয়জন? তার কোন শরীর নেই। ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ আমার একজন। তোমার ভগবান কার ভগবান 360 জন। নাউযুবিল্লাহ। এবার গোপাল বলে ঠিক আছে, আমার ভগবান 360 জন, তোমার একজন, দেখা যাক কার পাওয়ার কতটুকু। আস্তাগফিরুল্লাহ। আবার বলে ঠিক আছে, কসমের যে ময়দানে চলো, ওই যে দেখা যায় একটা বট গাছ, ওই বট গাছ থেকে লাফ দিয়ে যে বেঁচে যাবে তার আল্লাহ সঠিক, তার আল্লাহ শক্তিশালী। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত নিম্নমানে চলে গেছে। আবার মনে মনে চিন্তা করছে আমি তো লাফ দিয়ে বেঁচে যাবো কিনা সন্দেহ। গোপালকে বলছে তুমি আগে ওঠো, হিন্দুটাকে বলছে তুমি আগে উঠো। গোপাল এবার উপরে উঠে রাম রাম বলে, বিভিন্ন মন্ত্রতন্ত্র বলে, বালির ভিতরে ঝাঁপ দিয়ে বেঁচে গেছে। এবার আপালকে বলছে তুই ওঠ। আমি উঠবো না। হাতে লাঠি ধরছো, তুমি না উঠো পা ভাঙে দেবো, আমারই কষ্ট করেছে, তুমি উঠবা না। আপাল এবার উপরে উঠে দোয়া করছে, দোয়াটা বলবো আপডেট দোয়া, আনকমন। আপাল এবার দোয়া করছে, আল্লাহ আল্লাহ তুমি যদি সঠিক হও আমি মুসলমান সহজে বাঁচি, আর ভগবান যদি সত্য হয় আমি ওই দিকেও আসি। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি সঠিক হয় আমি সহজে বাঁচি, আর ভগবান যদি সত্য হয় আমি ওই দিকে বাঁচি। আবল তাবল বলতে বলতে লাফ দিল ভাই, ফেটে ফেটে নারী হরি গলে গেল তাই। এমন মুসলিম সমাজে যে বহু দেখা যায়, মরে গেলে পুরো গালে বাঁচার কোন উপায় নাই। আল্লাহ পাক আমাদের ফিলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।